তিরমিজি শরীফের হাদিসে পাকের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি অনেক বড় গুনাহ করিয়া ফেলিয়াছি, এখন কি আমার তওবা কবুল হইতে পারে? তিনি ইরশাদ করিলেন, তোমার মা জীবিত আছেন কি? সে ব্যক্তি আরজ করিল, না। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তোমার কোনো খালা আছেন কি? সে আরজ করিল, জি হ্যাঁ। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহার সহিত সাধ্য ব্যবহার করো, আল্লাহ তাআলা ইহার কারণে তোমার তওবা কবুল করিয়া নিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নেক কাজ খারাপ মৃত্যু হইতে বাঁচাইয়া লয়। গোপনে সদকা দেওয়া আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করে এবং আত্মীয়তা বজায় রাখা অর্থাৎ আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা হায়াত বাড়াইয়া দে। ফায়দা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মধ্যে ইহাও অন্তর্ভুক্ত রইয়াছে যে মানুষ নিজের উপার্জন হইতে আত্মীয় স্বজনের আর্থিক খেদমত করিবে অথবা নিজের সময়ের কিছু অংশ তাহাদের কাজে লাগাইবে। হায়াত বাড়িয়া যাওয়ার অর্থ এই যে আত্মীয় স্বজনের সহিত সাধ্য ব্যবহার দ্বারা হায়াতে বরকত হয় এবং নেক কাজের তৌফিক হয় এবং আখিরাতে কাজে আসে। এরূপ আমলে সময় লাগানো সহজ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা রে হুনার চেয়ে বেশি আমলের তৌফিক দেখবা। আমিন।